नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो इलिश माछेर माथा दिये कचुर लति। गरम भाते এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আজকে আমি বানাবো ভীষণ সহজ পদ্ধতিতে। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কচুর লতি। কচুর লতিগুলোকে সব একই রকম ভাবে সমানভাবে কাটা রয়েছে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে গ্যাসে একটা কড়াই জল দিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে উঠলে আমি এখানে কেটে রাখা কচুরলতিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে কচুরলতিগুলোকে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের জন্য কচুরলতিগুলোকে আমি হালকা করে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো 3-4 মিনিট হয়ে গেছে, নেড়েচেড়ে দেখে নিলাম। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে কচুরলতিগুলোকে আমি ছেঁকে নেব। একই কড়াই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। তো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলোকে আমি উল্টে দেবো, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো এইভাবে দুবার একবার উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। এরপরে এগুলোকে তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এরপরে এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি একটুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে কচুরলতিগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওগুলোকে ভালো করে আমি জলটাকে একটু চিপে নিয়েছি। তারপরে কচুরলতিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো নুন। এরপরে কচুরলতিগুলোকে আমি নুন আর হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটুক্ষণ এটাকে আমি ভেজে নেব। তো কচুরলতিগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা, যার জন্য আমি এখানে নিয়েছিলাম 2 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু নুন দিয়ে সর্ষেটাকে আমি বেটে নিয়েছি। তো এই সর্ষে বাটাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি আর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে আমি ভালো করে একবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো এটা কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো কিন্তু কচুরলতির সাথে ভালোভাবে মিলেমিশে গেছে। মাথাগুলোকেও একটু করে আমি ভেঙে দিলাম। আর কচুরলতিগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, তবে একদম কিন্তু আমি গলিয়ে ফেলিনি, একটু গোটা গোটা রাখবো, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। আর এরপরে সব শেষে আমি দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। এরপরে ভালো করে তেলটাকে সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে আর একটু তরকারিটাকে নেড়ে ছেড়ে আমি মাখো মাখো করে নিচ্ছি। আর তাহলেই কিন্তু কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি একদম রেডি হয়ে যাবে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি গরম গরম সার্ভ করে দিচ্ছি সার্ভিং প্লেটে। আর এটা গরম ভাতের সাথে খেলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো এরপরে এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।